হাই টু অল অফ ইউ। আজকের প্রশ্ন হলো, গর্ভাবস্থার পর বাচ্চা জন্ম দেওয়ার পর কতদিন পর আপনি জিম করা বা যোগব্যায়াম করা বা লাফান্দড়ি, যেটা অনেকে করে, প্র্যাকটিস করা, এই ধরনের হেভি ওয়ার্কআউটগুলো করতে পারবেন, অর্থাৎ আপনি চান যে আগের অবস্থায় ফিরে যেতে। আমি অনেক সময় অনেক মায়ের কাছ থেকে, সদ্য মা হয়েছেন যারা, তাদের কাছ থেকে আমি একটি প্রশ্ন সবসময় পাই যে আমি কত তাড়াতাড়ি আগের ফর্মে, যখন আমি স্লিম ট্রিম ছিলাম সেই ফর্মে আমি কতদিনের মধ্যে আমি ফিরে যেতে পারবো। আসলে গর্ভাবস্থা যখন আমরা পৌঁছাই তখন একটা নির্দিষ্ট পরিমাণ টাইম আমাদের অপেক্ষা করতে হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য। সেরকম বাচ্চার যখন ডেলিভারি হয়ে যায় তারপরেও আমাদের শরীরের, মেয়েদের শরীরে অনেক ধরনের চেঞ্জেস আসে। বাহ্যিকভাবে চেঞ্জেস আসে, আবার ইন্টারনালও আসে, অনেক হরমোনাল চেঞ্জেস আসে। তো সুতরাং বাচ্চা হওয়ার পরেও কিছু মাস বা কিছু দিন আমাদের অপেক্ষা করা উচিত। রাতারাতি আপনি আগের আবার স্লিম ট্রিম ফর্মে যেতে পারবেন না। হয়তো নিজের শরীরের অবস্থা না বুঝে হেভি ওয়ার্কআউট করে আপনি চলেও যেতে পারেন, অনেকে সেটা করে, কিন্তু বেশি দিন আপনি ভালো থাকতে পারবেন কিনা সেটা একটা সন্দেহজনক পরিস্থিতিতে পৌঁছে যায়। বা যখন আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন, সেই ব্রেস্ট ফিডের যে মিল্কের উৎপাদন সেটা কেমন হচ্ছে সেটাও নির্ভর করে। সুতরাং যাদের সিজারিয়ান সেকশন হয়েছে তাদের অন্তত 6 মাস একটু অপেক্ষা করে যাওয়া উচিত। এই 6 মাসে তারা হালকা হাঁটা চলা করতে পারে, একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে। সেটা মর্নিংয়ে হলে তো খুবই ভালো হয়। সানলাইটটা মেয়েদের জন্য ভীষণভাবে দরকার। তো 6 মাসের আগে আপনি হাঁটা চলা করে ওয়েট কমানোর চেষ্টা, প্লাস ব্যালেন্স ডায়েটের রোল তো আছে, যেটাতে মিল্ক প্রোডাকশন ভালো হবে, এরকম ডায়েট খেয়ে আপনাকে ডায়েটটা করতে হবে। তো আপনি হাঁটাচলা করবেন। আফটার 6 মান্থ কি করবেন? হালকা যোগ ব্যায়াম, তো এগুলো আপনি করতে পারেন। তারপর আপনার শরীরের পরিস্থিতি বুঝে আপনার কতটা ওয়েট গেইন করেছেন বা আপনার শরীরের পরিস্থিতি কি, আপনার অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস বা অন্যান্য সমস্যা আছে কিনা, এগুলো দেখার পর আপনি জিম করতে পারবেন কিনা সেটা বলে দেওয়া হয়। যারা নর্মাল ডেলিভারি করেছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তারা চাইলে 3-4 মাসের মধ্যে আপনার শরীর যদি দেয়, আপনি যদি মেন্টালি আপনি যদি রেডি থাকেন, তাহলে আপনি যোগব্যায়াম করা এগুলো করতে পারেন। সেক্ষেত্রে দুটোর ডেলিভারির করার পরেও যে আপনি ফ্যাট লস করছেন, এই অবস্থাও কিন্তু আপনার ডায়েটটা প্রচণ্ডভাবে ব্যালেন্সড হতে হবে, যাতে বাচ্চার কোনো রকম ক্ষতি না হয়। বিকজ আপনার কাছ থেকেই যে দুধটা তারা বায়োলজিক্যালভাবে উৎপন্ন হয়, সেই দুধটা খেয়েই তারা বাড়ছে। সুতরাং তাদের সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, নিজের সাথেও যেন কোনো কম্প্রোমাইজ না হয়, এরকমভাবে চলতে হবে। আশা করি যেটা সবার মধ্যে মাথার মধ্যে ঘোরে, যারা সদ্য মা হয়েছেন তারা নিশ্চয়ই উত্তরটা পেয়েছেন। তাহলে নিজেরা বাড়িতে এইভাবে চেষ্টা করুন। আশা করি খুব তাড়াতাড়ি সুন্দর স্লিম ট্রিম হবেন। ধন্যবাদ।